দেওয়ালে ফাটল ধরে বিপজ্জনক অবস্থায় প্রাথমিক স্কুল ভবন। উদ্বেগে দিন কাটছে শিক্ষক শিক্ষিকা অভিভাবকদের। এমনই ঘটনা ঘটেছে নদিয়ার বীরনগরের একটি স্কুলে। বর্তমানে স্কুলে পড়ুয়ার সংখ্যা ৩৫০, আছেন ১০ জন শিক্ষক শিক্ষিকা। ফাটলের ফলে ভবনটি হেলে পড়েছে পাশের একটি স্কুলের উপর। ভবিষ্যতে স্কুলটি ভেঙে পড়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বাধ্য হয়ে অন্য স্কুলে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্কুল কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট দপ্তরে একাধিকবার সংস্কারের জন্য আবেদন জানানো হয়েছে, কিন্তু কোনো সুরাহা হয়নি বলে দাবি করেছে স্কুল কর্তৃপক্ষ। স্কুলের যে এক পোর্শনের বিল্ডিং এর 3টে ঘর ভীষণভাবে ক্ষতিগ্রস্ত। সেখানে আমরা বাচ্চাদের বসাতে সাহস পাচ্ছি না, আমাদের বিপদ মনে হচ্ছে, কাত হয়ে আছে একদিকে বিল্ডিংটা। সেই কারণে আমাদের বর্তমানে হাই স্কুলে পৌরসভা থেকে লোকাল বডি থেকে ব্যবস্থা করে দেওয়া হয়েছে, ওখানে আমরা ক্লাস করাচ্ছি। এখানে আমরা ওই বিল্ডিং আমরা ব্যবহারই করতে পারছি না। তার জন্য আমাদের বাচ্চাদের মিড ডে মিল বলুন বা যে কোনোতে বাচ্চাদের খুবই অসুবিধা হচ্ছে। বিল্ডিংটা যে কোনো মুহূর্তে হয়তো আমরা ভয়ে আছি যে ভেঙে পড়তে পারে। এখন ক্লাস চালাচ্ছেন? এখন ক্লাস চালাচ্ছি আমরা মর্নিংয়ে, সকালে স্কুল করছি। 3টে ক্লাস আমাদের নিজস্ব বিল্ডিংয়ে হচ্ছে, আর 2টো ক্লাস আমাদের হাই স্কুল থেকে ওনারা 2টো ঘর আমাদের দিয়েছেন, সেখানে আমরা 2টো ক্লাস আমরা করাচ্ছি। এইটা আমরা একটু চাইছি যে যত তাড়াতাড়ি সমাধান হয়। স্কুলের বেহাল অবস্থা নিয়ে মুখ খুলেছেন বীরনগর পুরসভার পুরপ্রধান পার্থ চট্টোপাধ্যায়। বিষয়টি তাদের নজরে এসেছে বলে জানিয়েছেন, দ্রুত পদক্ষেপের আশ্বাস দিয়েছেন। হ্যাঁ, আমাকে স্কুলের প্রধান শিক্ষক এবং যারা শিক্ষক শিক্ষিকা মণ্ডলী তারা আমাকে এই বিষয়টা জানিয়েছিল। শুধু আমাকেই নয়, আরও আমাদের কাউন্সিলরদের, এবং এটা নিয়ে আমরা অনেকবার মিটিংও করেছি, স্কুলে গিয়ে পরিদর্শনও করেছি। এছাড়াও আমি স্কুলের থেকে যে আমি পত্র পেয়েছিলাম সেটাকে ফরওয়ার্ড করে, এবং তার সঙ্গে আরও কিছু নিজে চেয়ারম্যান হিসাবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, আমাদের এসডিও সাহেব, এডুকেশন ডিপার্টমেন্ট, সবাইকে একবার নয় 2-3বার আমরা জানিয়েছি। এসডিও সাহেব নিজেও এসেছিলেন এখানে মিড ডে মিল এসব দেখার জন্য। স্কুল বোধহয় চিফ মিনিস্টারের এককালে মুখ্যমন্ত্রী সেখানেও শুনলাম জানিয়েছে, তারাও বলেছেন ব্যাপারটা দেখা হচ্ছে। যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড়সড় দুর্ঘটনা, আর সেক্ষেত্রে দায় নেবে কে, উঠতে শুরু করেছে প্রশ্ন। নিউজ টাইম।